রথযাত্রার পবিত্র তিথিকে সামনে রেখে উত্তর কলকাতার বেলগাছিয়া অঞ্চলে বৃহস্পতিবার আয়োজিত হল ঐতিহ্যবাহী খুঁটি পুজো। বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই আচার অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৬ সালের দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব। দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণের শুভ সূচনার প্রতীক হিসেবে খুঁটি পুজো বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতি বছরের মতো এবছরও ধর্মীয় নিয়মনীতি মেনে পূজার আয়োজন করা হয়, যেখানে ভক্তি ও উৎসাহের পরিবেশে উপস্থিত ছিলেন কমিটির সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক অরিন্দম সাহা, সভাপতি অভিষেক দাস এবং কার্যনির্বাহী কমিটির সদস্য অনির্বাণ ভট্টাচার্য। তাদের পাশাপাশি এলাকার বহু বাসিন্দা এই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দুর্গোৎসবের সূচনায় সামিল হন। পুজোর আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে মা দুর্গার আশীর্বাদ কামনা করে উদ্যোক্তারা জানান, এই খুঁটি পুজোর মাধ্যমেই এবারের দুর্গোৎসবের পথে চলা শুরু। থানাপ্রত্যয়টা বেআইনিভাবে জায়গা দখল করেছিল, যেটা মাননীয় বিধায়কের উদ্যোগে এবং প্রশাসনের সহযোগিতায় সেটাকে ভাঙানো হয়েছে। আর এই পুজোর ক্ষেত্রে সমস্যাটা অন্য ছিল, পুজোটাকে নিয়ে চলে গেছিল একদম গেটের মুখে, ফলে সবাই এক কথায় কোটানকোট পুজোটাকে পাড়িয়ে তারপর মাঠে ঢুকতো। পাড়ার লোকেদের বিস্তর অভিযোগ ছিল, পাড়ার লোকেরা সুযোগ পেত না। মাত্র হাফ ডজন ফ্যামিলি পুজোটা কুক্ষিগত করেছিল। দুটো পুজোর ক্ষেত্রে একটাই কমন ফ্যাক্টর ছিল, যেটা হচ্ছে এখানকার মাননীয় পৌরপিতা এবং বড় চেয়ারম্যান, তিনি দুটোরই চেয়ারম্যান ছিল। তার ঘোষিত দাবি ছিল পুজোর আবার হিসাব কি, পুজোর হিসাব আমরা দেবো না। এটাই ছিল পাড়ার লোকেদের প্রতিবাদের মূল এবং মুখ্য কারণ। তার ফলস্বরূপ গতকাল রাত পর্যন্ত আমাদের মধ্যে বাক বিতণ্ডা এবং টালা থানার প্রত্যক্ষ সহযোগিতায় আমরা শেষ পর্যন্ত জট কাটাতে সম্ভব হই। আজ যার ফলশ্রুতি হিসেবে আমরা টালা পার্কের মাঠে দাঁড়িয়ে আছি। পিছনে আমাদের ব্যানার রয়েছে, যেটা খুঁটি পুজোর আহ্বান করছে এবং আর কিছুক্ষণের মধ্যে পুরোহিতের বছর পুজো, যাতে সেই ঐতিহ্যটা আমরা বহন করতে চাইছি। ওই ঐতিহ্য যাতেই আমাদের আগামী প্রজন্ম যাতে সেই পথেই আসে, আমাদের চেষ্টাটা সেটাই। সবাই মিলে বসে থাকো, আমরা করবো সেটা করবো। সবাই মিলে থাকলে একটা ভালোই হয়, পুজো হচ্ছে আরো আনন্দই হবে সবাই থাকলে। প্যাডাক স্কোয়ারে একটা বসে আড্ডা মারার একটা জায়গা ছিল, এখানেও বহু লোক ঘুরে এদিক ওদিক ঘুরে এসে এই মাঠে বসে তেরপল বিছিয়ে বিছিয়ে আড্ডা মারত। আমার নাম অভিজিৎ দাস, আমি অনাথদেব লেনে থাকি। বক্তব্য আছে, আমরা এখানে জন্ম থেকেই সাবিকে পুজো দেখছি, মায়ের মূর্তি সুন্দরভাবে পুজো হচ্ছে। আর বর্তমানে যে যা দেখতে পাচ্ছি এবং মানুষকে কৈফিয়ত দিতে দিতে আমি ভোরবেলায় উঠে মায়ের কাছে পুজো মণ্ডপের কাছে আসলে লোকে বলছে, দাদা দেহ অর্ধেক, ধর অর্ধেক, পা অর্ধেক, একই পুজো। একদম কি উত্তর দেবো? ওগুলো আমাকে বাড়িয়ে বলতে হচ্ছে যে ভাই, চারিদিকে যেরকম কাটাকাটি খুনোখুনি হচ্ছে, সেই পেশে এরকম ভাবে করা। মানে আমার খুবই আমার ব্যক্তিগতভাবে আমার খুবই খারাপ লেগেছে যে আমরা এতদিন মা দুর্গাকে যেরকম ভাবে পুজো করে এসেছি, এখন দেখছি শিবের পুজো দেহ আলাদা, পা আলাদা, খুব খারাপ লাগে। আমরা চাইছি আবার আমরা সামনে পুজো ফিরে আসবো। দীপক সরকার।